দাও ইখলাস এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। রাসূল আকরাম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন আলফা মাররাহ লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ। প্রিয় নবী ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি দিনে প্রত্যেক দিনে 1000 বার দুরূদ শরীফ পাঠ করবে, সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত জান্নাতের নিজের ঠিকানা দেখে না নেয়। মাশাআল্লাহ। যারা প্রতিনিয়ত 1000 বার দুরূদ শরীফ পড়ে, দুরূদ শরীফ যে কোনো দুরূদ শরীফ হতে পারে। নামাজে আমরা যে দুরূদ শরীফ পড়ি, দুরুদে ইব্রাহিম, এটাও একটা দুরূদ শরীফ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এটাও একটা দুরূদ শরীফ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও একটা ছোট দুরূদ শরীফ। তো 1000 বার পড়তে কতক্ষণ সময় লাগবে? বেশির চেয়ে বেশি সর্বোচ্চ 30 মিনিট। তো প্রতিদিন যদি এভাবে কেউ পড়ে, তো স্বপ্নে যোগে তাকে তার জান্নাত দেখানোর পরেই তার মৃত্যু আসবে। স্বপ্নের মাধ্যমে দেখিয়ে দেওয়া হয় তার স্থান। তো আমাদের উচিত প্রতিদিন কমপক্ষে 30 মিনিট সময় বের করে এই 1000 বার দুরূদ শরীফ পাঠ করা। আসুন আমরা একবার দুরূদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের মধ্যে ইরশাদ করছেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা ওয়াল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব আলা সাআ মা ইয়াহকুমুন, আলা সাআ মা ইয়াহকুমুন। আজকের আমাদের বয়ানের আলোচ্য বিষয় হচ্ছে নারী জাতির মর্যাদা, নারী জাতিদের ফজিলত। ইসলাম যেভাবে পুরুষকে মর্যাদা দিয়েছে, ঠিক সেইভাবে ইসলাম নারীদেরকে কত বেশি অধিকার দিয়েছে, তাদের ফজিলত বয়ান করেছে। এই সম্পর্কে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আজ সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। কিন্তু মনে রাখবেন, এই বিষয়টা, এই কনসেপ্ট এত বিস্তৃত, এত বড়, এই নারী জাতির অধিকার, তাদের মর্যাদা আমাদের ইসলামের মধ্যে এত বড় একটা কনসেপ্ট এটি, যে এই বিষয়ে আলোচনা করা শুধু 20-25 মিনিটের মধ্যে সম্ভব না। এই বিষয়ে শুধু একটা গুছিয়ে বলার জন্য ঘণ্টাখানেকের প্রয়োজন। কারণ ইসলাম নারী জাতিকে এত বেশি গুরুত্ব দিয়েছে যে একজন নারীকে তার জীবনে সাধারণত 4টি ধাপ অতিবাহিত করতে হয়। তার জীবনের 4টি রূপ তার পরিবর্তন হয়, তাকে অতিবাহিত করতে হয়। প্রথম কন্যা, তারপর বোন রূপে, অতঃপর যখন কারো বিবাহের বন্ধনে আবদ্ধ হয় তখন স্ত্রীর রূপে, তারপর যখন সন্তান হয় তখন মায়ের রূপে। ইসলাম এত সুন্দর যে একজন নারীর এই 4টা বিষয়কে, 4টা ধাপকে ইসলাম গুরুত্ব দিয়েছে, এবং এই 4টা বিষয় সংক্রান্ত ইসলামের আলোচনা আছে। আর এত বেশি, যদি আমি আপনার মধ্যে থেকে কেউ
নারী সংক্রান্ত যত হাদিস, কোরআনে পাকের আয়াত আর রিওয়ায়াত সমূহ রয়েছে, সবগুলাকে যদি একত্রিত করি তাহলে সেটা একটা বই হয়ে যাবে, যে বইয়ের মধ্যে 4টা চ্যাপ্টার হবে। আর ওই 4টা চ্যাপ্টারের মধ্যে একটা নারীর হবে, অর্থাৎ একটা কন্যার হবে, একটা বোনের হবে, একটা স্ত্রীর হবে, একটা মায়ের হবে। বলার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন একজন নারীর জন্ম থেকে শুরু করে তার মৃত্যুর আগ পর্যন্ত তার জীবনের প্রত্যেকটা মুহূর্তকে এমন গুরুত্ব দিয়েছেন যে একজন পুরুষকে তার জীবনে যত রকমের প্যারা নিতে হয়, পরিশ্রম করতে হয়, রাস্তাঘাটে ধাক্কা খেতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন নারীকে এত আরাম দিয়েছেন, তার জন্য এত সুযোগ করে দিয়েছেন যে তাকে সব কিছু করতে হবে না যা পুরুষকে করতে হবে। বরং নারীর 4টা জীবনের যে 4টা ধাপ আমি বললাম, তার জীবনের এই 4টা ধাপের সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক সময় একটা করে পুরুষকে নিযুক্ত করে দিয়েছেন, একটা করে পুরুষকে নিযুক্ত করে দিয়েছেন। যখন এই নারী কন্যা, তখন তার অভিভাবক পিতা। এই নারী যখন বোন, পিতার অবর্তমানে তার অভিভাবক তার ভাই। এই নারী যখন বিবাহিত, তখন তার অভিভাবক হচ্ছে তার স্বামী। তার দেখভাল, তার দেখাশোনা তার স্বামী করবে। আর এই নারীর যখন স্বামীর ইন্তেকাল হয়ে যায়, তখন তার সন্তান তার দেখাশোনা করবে। অথচ পুরুষের জন্য এরকম আছে, পুরুষের উপর দায়িত্ব যে সে দেখাশোনা করবে। এসব নির্ধারণ কে করেছে? ইসলাম। ইসলামে মর্যাদা নারীকে দিয়েছে যে তোমাকে কিছু করতে হবে না, তুমি পর্দা সহকারে বাসায় বসো, তোমার দেখাশোনার জন্য আমি মানুষদেরকে নিযুক্ত করে দিয়েছি, তারা তোমার দেখাশোনা করবে। তো সংক্ষিপ্ত আকারে আজ আমরা নারীর মর্যাদা সম্পর্কে কিছু হাদিসে মোবারকা শুনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই নারী যখন মায়ের রূপ পায়, এই নারী যখন মায়ের রূপ পায়, তখন এই নারীর ব্যাপারেই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরা লুকমানের মধ্যে ইরশাদ করছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, এবং আমি তোমাদেরকে ওসিয়ত করছি, উপদেশ দিচ্ছি যে তোমরা তোমাদের পিতা মাতাদের সাথে, নিজের ওয়ালিদাইনের সাথে ভালো আচরণ করো। বিওয়ালিদাই, এটা আসলে ছিল ওয়ালিদাইন, মুদাফ ইলাই হওয়ার কারণে ওয়ালিদাইহি যে আসছে তাই নুন পড়ে গিয়েছে, তাই হয়ে গেল ওয়ালিদাইহ। এই ওয়ালিদায়ের মধ্যে পিতাও অন্তর্ভুক্ত, মাও অন্তর্ভুক্ত, যে তোমরা তোমাদের পিতা মাতার সাথে ভালো আচরণ করো, সদাচরণ করো, তাদের হক তাদেরকে প্রদান করো। কিন্তু এখানে কথা শেষ নয়, এর পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন। এর পরের অংশে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবং তোমার মা এবং ওই সন্তানের মা যে দুর্বলতার উপর দুর্বলতা সহ্য করে, কষ্টের উপর কষ্ট সহ্য করে, ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের উপর কষ্ট, দুর্বলতার উপর দুর্বলতা কষ্ট করে তোমাকে নিজের গর্ভের মধ্যে ধারণ করে রেখেছিল। কে বলছে? বিবরণ কে দিচ্ছে? আল্লাহ তাআলা। এটা কোরআনের আয়াত। আল্লাহ তাআলা অনুভূতি সৃষ্টি করাচ্ছে সন্তানদের মধ্যে, যে বিষয়টা বুঝো যে 9 মাস তোমার মা কষ্টের উপর কষ্ট সহ্য করে, দুর্বলতার উপর দুর্বলতা, কত রকমের সমস্যা কষ্ট সহ্য করে তোমাকে নিজের গর্ভের মধ্যে রেখেছে। ওয়া ফিসালুহু ফি আমাইন, এবং প্রায় 2 বছর তোমাকে দুধ পান করিয়েছে। আল্লাহ তাআলা বলছেন, যখন কোনো কথা কোনো মানুষ বলে বা মখলুক বলে, তো মানুষের স্ট্যাটাস অনুযায়ী কথার মান কিন্তু বেড়ে যায়, ঠিক না? একই কথা যখন কোনো নিম্ন মানের মানুষ বলে, তখন কথার প্রভাব হয় অন্যরকম। একই কথা যখন কোনো হাই লেভেলের স্ট্যাটাসওয়ালা মানুষ, জ্ঞানী ব্যক্তি বলে, তখন তার কথার কিন্তু প্রভাব অন্যরকম। আর কথা এখানে বলছে স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। কি বলছে? হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, যে তোমাদের মা 9 মাস তোমাদের পেটে রেখেছে, গর্ভে রেখেছে, অতঃপর 2 বছর দুধও পান করিয়েছে, তার সাথে বেশি ভালো আচরণ করো। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, তো হে বান্দারা আমারও কৃতজ্ঞতা জ্ঞাপন করো এবং নিজের পিতা মাতারও কৃতজ্ঞতা জ্ঞাপন করো। এখানে আবার ওয়ালিদাইক শব্দ এসেছে, এখানে নুনটা পড়ে গেল, ওয়ালিদাইন ছিল, নুনটা পড়ে গেল কাফের কারণে, যে নিজের পিতা মাতার কৃতজ্ঞতা জ্ঞাপন করো, আমারও কৃতজ্ঞতা জ্ঞাপন করো। তো
তো প্রথমেও পিতামাতার আলোচনা, শেষেও পিতামাতার আলোচনা, দুইজনের একসাথে, যেন কেউ পিতাকে আবার ছোট না করে, হীন না মনে করে। পিতার কোনো গুরুত্ব নাই, পিতারও গুরুত্ব আছে, মায়ের পরই পিতা। তাই প্রথমেও ওয়ালিদাই শব্দ আসছে, পরেও ওয়ালিদাই শব্দ আসছে, আর মধ্যখানে মায়ের আলোচনা করে বুঝিয়ে দিলেন যে মায়ের কত গুরুত্ব। মায়ের গুরুত্ব একটু বেশি, কারণ মধ্যখানে মায়ের আলোচনা করলেন, পিতার না। এই একই আয়াতে এটা হচ্ছে মায়ের অবস্থা। এই নারী যখন মায়ের রূপ ধারণ করে তখন আল্লাহ তাআলা কত মর্যাদা দিচ্ছে, অথচ পিতার ব্যাপারে এত বিবরণ আসে নাই। পিতার মর্যাদা তো আছে, কিন্তু এত ব্যাখ্যা নাই যে পিতা কি কষ্ট করে। হাদিসে মুবারাকাতে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মায়ের পায়ের নিচে হচ্ছে বেহেশত। কমন হাদিস, আমরা সকলেই জানি, মায়ের পায়ের নিচে আল্লাহ তাআলা বেহেশত বানিয়ে দিয়েছে। তো এই মা কি নারী না? মা তো নারী। তো নারীকে মর্যাদা দিলেন যে তার পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত রেখে দেওয়া হয়েছে। তো সন্তান যদি নারী, যে মায়ের রূপ পেয়েছে, তার কদম যদি বসি করে, কদম যদি চুমে, তাহলে সে এমন যেন জান্নাতের দরজায় সে চুমু দিল। আচ্ছা, এটা ছিল মায়ের ব্যাপারে। এই নারী যখন স্ত্রী, এই নারী যখন কারো বউ, কারো ওয়াইফ, তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইরশাদ করছেন কোরআনের আয়াত, ওয়া আশিরুহুন্না বিল মারুফ, সূরাতুন নিসা, নিসার আয়াত, ওয়া আশিরুহুন্না বিল মারুফ, এবং নিজের স্ত্রীদের সাথে ভালো আচরণ করো, নিজের বউয়ের সাথে সদাচরণ করো। আশির ইশরাত থেকে এসেছে, অর্থাৎ তাদের সাথে সুন্দরভাবে জীবন পরিচালনা করো, সুন্দরভাবে থাকো তাদের সাথে। ফাইন কারিহতুমুহুন্না, যদিও বা তুমি তাদেরকে পছন্দ করো না। হায় হায় হায়, এই কথাটা বুঝার। এরপরে সাথে সাথে আল্লাহ তাআলা বলছেন, ফাইন কারিহতুমুহুন্না, যদিও বা তুমি তোমার বউকে পছন্দ করো না, হতে পারে তার কোনো চরিত্র ভালো লাগে না, হতে পারে সে দেখতে অন্যের মতো সুন্দর না, নায়িকাদের মতো মাশাআল্লাহ সুন্দর না, তাই ভালো লাগে না, মন ভরে গিয়েছে তার থেকে, বিরক্ত লাগে, এখন বিরক্ত লাগে, ভালো লাগে না, তার আচরণ ভালো না, খেটখেটা মেজাজের, তাই এখন পছন্দ না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে জানেন বিধায় সাথে সাথে বললেন, যদিও বা তুমি তাদেরকে পছন্দ করো না বা তাকে পছন্দ করো না, তারপরেও আশিরুহুন্না বিল মারুফ, তাদের সাথে ভালো আচরণ করো। কেন? ফাআসা আন তাকরাহু শাইআও ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা, হইতে পারে তুমি যে তাকে অপছন্দ করছো, আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যেই তোমার জন্য কল্যাণ রেখে দিয়েছে। তুমি কি একটা বউ পেলাম, ভালো লাগে না, সুন্দরও না, বা সুন্দর মেজাজ খেটখেটা, বা তার মধ্যে খারাপ স্বভাব রয়েছে, এরকম কথাবার্তা মনের মধ্যে আছে, তারপরেও আল্লাহ বলছেন তার সাথে ভালোভাবে থাকো, তাকে ভালোবাসো, সদাচরণ করো তার সাথে। কেন? হইতে পারে তার মধ্যেই আল্লাহ তাআলা তোমার জন্য কল্যাণ রেখে দিয়েছে, তার মাধ্যমে তুমি রিজিক পাবা, তার মাধ্যমে তোমার সাথে ভালো হবে, উত্তম হবে। এটা হচ্ছে আল্লাহর বাণী। এখন আল্লাহর রাসূলের বাণী শুনুন। তিরমিজি শরীফ এবং ইবনে মাজাহ শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খয়রুকুম লি আহলি, হে আমার উম্মতিরা, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম সেই ব্যক্তি, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো, সবচেয়ে উত্তম সেই ব্যক্তি যে নিজের স্ত্রীর সাথে ভালো, যে নিজের স্ত্রীর সাথে উত্তম। স্ত্রীকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার স্বামী কেমন, তো সে যেন এতগুলো কমপ্লেন না শোনায়। এটা একটা আলামত, স্বামী ভালো না খারাপ এটা বুঝার একটা আলামত, স্ত্রীকে নিজে গিয়ে জিজ্ঞাসা করা যে সে ভালো না খারাপ। প্রিয় নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম সেই যে নিজের স্ত্রীর সাথে ভালো। এখনো কথা শেষ না। প্রিয় নবী এর পরে যে কথাটা বলেন সেটা মাথায় লাগার মতো। প্রিয় নবী বলেন, ওয়া আনা খয়রুকুম, আর শুনো, আমি তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম। এটা আন্ডারস্টুড না? বিষয়টা বুঝা না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সবচেয়ে উত্তম, ঠিক না? সকল নবীদের থেকে উত্তম। তো প্রিয় নবী বলছেন, ওয়া আনা খয়রুকুম, আমি তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম। হে উম্মতিরা, হে সাহাবারা, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম আমি। লি আহলি, এর কারণ হচ্ছে আমি আমার বউদের সাথে ভালো আচরণ করি, আমি আমার স্ত্রীর সাথে ভালো বিধায়, আমি আমার স্ত্রীদের বউদের সাথে, আমার আজওয়াজদের সাথে ভালো বিধায় আমি তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম। এখন এর মধ্যে কোনো সন্দেহ নাই
যে প্রিয় নবী উত্তম কেন? কারণ তিনি রাহমাতুল আলামিন, তিনি রহমত সবার জন্য। প্রিয় নবী উত্তম কেন? কারণ তিনি সৈয়দুল মুরসালিন, সকল নবীদের সর্দার। প্রিয় নবী উত্তম কেন? কারণ তিনি সাহিবুল কিতাব, কোরআন তাকে প্রদান করা হয়েছে। প্রিয় নবী উত্তম কেন? কারণ তিনি সাহিবুল মেরাজ, কারণ তিনি মেরাজের মতো মজেজা পেয়েছেন। তিনি উত্তম কেন? কারণ তিনি সাহিবুল মজেজাত, তাকে সবচেয়ে বেশি মজেজা প্রদান করা হয়েছে। তিনি কেন সবচেয়ে বেশি মর্যাদাবান? কারণ তিনি সকল নবীদের রাসূল, সকল নবীদের নবী তিনি। কিন্তু এতগুলা পয়েন্ট থাকার পরেও প্রিয় নবী এই জায়গায় এসে বলছেন, আমি তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম, কারণ আমি তোমাদের মধ্যে সবচেয়ে ভালোভাবে আমার স্ত্রীদের সাথে আচরণ করি, আমার বউদের সাথে আচরণ করি। প্রিয় নবী তো একাধিক বিবাহ করেছিলেন, আমাদের জন্য 4টা, কিন্তু প্রিয় নবীর জন্য আরও একাধিক ছিল। আর প্রিয় নবীর জন্য অনুমতিও ছিল, দ্বীন ইসলামের প্রচার এবং প্রসারের জন্য তিনি একাধিক বিয়ে করেছেন, 4টারও বেশি বিবাহ তিনি করেছেন। কিন্তু আজ পর্যন্ত একটা হাদিস এমন নাই, একটা রিওয়ায়াত এমন নাই যে যতগুলা বিবাহ প্রিয় নবী করেছেন, একটা বউ বা একটা উম্মুল মুমিনিন, কোনো স্ত্রী এ কথা বলে দিবে যে আমি প্রিয় নবী থেকে অমুক বিষয়ে কষ্ট পেয়েছি। এমন কোনো রিওয়ায়াত নাই, হাদিসও নেই। প্রিয় নবী একসাথে সকলের হককে আদায় করতেন, আর আমাদের থেকে একটা সামলানো যায় না, এটা কিন্তু সত্য কথা। রাত দিন ঝগড়া ঝাঁটি, আজকে ভালো তো কালকে খারাপ, আজকে ভালো আচরণ, ঘরে খুব শান্তি, কালকে একদম এমন চিৎকার যে প্রতিবেশী শুনতে পায় যে কি হয়েছে পাশের বাড়িতে, এইসব হয়। তো এরকম না করা উচিত। আচ্ছা, এটা ছিল স্ত্রী। এই নারী যখন কারো বোন, কারো সিস্টার, তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ভাইদেরকে উদ্দেশ্য করে বলছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াযিল কুরবা, পিতা মাতার সাথে ভালো আচরণ করো এবং নিজের আত্মীয় স্বজন, নিকটাত্ম, যারা নিজের নিকটের, যাদের সাথে তোমাদের রক্তের সম্পর্ক রয়েছে, ওই বোনদের সাথে তোমরা ভালো আচরণ করো। ওই বোনদের হক তাদের থেকে ছিনিয়ে নিও না, তাদের অধিকার দাও, তাদের সাথে সম্পর্ক বজিয়ে রাখো। এখন বুখারী মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যার 3টা বোন রয়েছে, কয়টা বোন? যার 3টি বোন রয়েছে এবং সে নিজের ওই 3টি বোনের সাথে ভালো আচরণ করেছে এবং বোনের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয়ও করেছে, যে বোনদের সাথে যদি আমি খারাপ আচরণ করি, তাদের হক ছিনিয়ে নেই, তাদের অধিকার তাদেরকে না দেই, তাদের সাথে যদি সম্পর্ক বজায় না রাখি, তাহলে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি দিতে হবে, এ ভয় করে এবং তাদের সাথে সারা জীবন সম্পর্ক বজায় রাখে, তো আদখালাহুল্লাহুল জান্নাহ, তাহলে সে ব্যক্তি জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বোনের কারণে তাকে জান্নাতে প্রদান করে দিবে। এটা বোনের ব্যাপার। এই নারী যখন বোন, তো সবগুলা গুছিয়ে একই কথায় আসে, নারীর কত ফজিলত। আর এই নারী যখন কন্যা সন্তান কারো, এই নারী যখন কারো মেয়ে হওয়ার সৌভাগ্য অর্জন করে, তখন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই কন্যা সন্তানের ডিফেন্সে, তার পক্ষে হয়ে স্বয়ং কোরআনে পাকের মধ্যে বিস্তারিতভাবে আলোচনা করে বলছেন, যে আয়াত আমি একদম শুরুতে বলেছিলাম, যা ট্রান্সলেট করি নাই। ওই আয়াতে মুবারাকাতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন সূরাতুন নাহলের মধ্যে, আল্লাহ বলেন, আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা, আর যখন পিতাকে, পুরুষকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় যে তোমার ঘরে কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে, তো আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাউ ওয়া হুয়া কাযীম, তো কন্যা সন্তানের সুসংবাদ শুনে সারা দিন তার মুখমণ্ডল কালো হয়ে থাকে, ওয়া হুয়া কাযীম, এবং সে ক্রোধকে হজম করে, তার মন মলিন হয়ে যায়, তার মুখ কালো হয়ে যায় যে কন্যা সন্তান কেন ভূমিষ্ঠ হইল, পুত্র সন্তান কেন হয় নাই। বলছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, কোনো মানুষ না, কোনো মাখলুক না, মনের কথা আল্লাহ তাআলা বলছে। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যে কন্যা সন্তানের সুসংবাদ শুনে এর দুঃখে, আল্লাহ তাআলা বলছেন কন্যা সন্তানের সুসংবাদ শুনে এর দুঃখে, আল্লাহ তাআলা সুসংবাদ বলছেন কন্যা সন্তানকে, আর বান্দার পক্ষে বলছেন দুঃখে, সে দুঃখ বোধ করছে।
আল্লাহ বলেন যে কন্যা সন্তানের সুসংবাদ শুনে এর দুঃখে সে নিজের সম্প্রদায় থেকে লুকিয়ে থাকে। ইয়াতাওয়ারা মিনাল কওমি, যে নিজের সম্প্রদায়ের কাছে যায় না। আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব, অতঃপর সে চিন্তা করে যে আমি কি অপমান সহ্য করে এই কন্যা সন্তানের লালন পালন করব, নাকি তাকে মাটির মধ্যে দাফন করে দিই জীবিত। এটা তাদের চিন্তাধারা, যে আল্লাহ তাআলা বলছেন আলা সাআ মা ইয়াহকুমুন, তারা যা সিদ্ধান্ত নেয় এই সিদ্ধান্ত খুবই জঘন্যতম খারাপ একটা সিদ্ধান্ত। তাফসিরে খাজিনের মধ্যে রয়েছে, মুফাসসিরিনে কিরামগণ বলেন এই আয়াতের তাফসিরে, যে যখন পূর্বেকার জাহিলি যুগে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে, নবুয়ত আবির্ভাবের পূর্বে জাহিলি যুগের অবস্থা এত জঘন্যতম খারাপ ছিল যে যখন তাদের স্ত্রীর ডেলিভারির সময় আসতো বা সন্তান প্রসবের সময় আসতো, তার কিছুদিন পূর্বে থেকেই তারা অদৃশ্য হয়ে যেত। পুরুষ অদৃশ্য হয়ে যেত, কোথাও যেন চলে যেত, তাকে খুঁজে পাওয়া যেত না। তো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর যদি তার কানে এ খবর বা এ সংবাদ আসতো যে আপনার পুত্র সন্তান হয়েছে, তখন সে খুব স্বাচ্ছন্দ্যের সাথে খুশি হয়ে নিজের সম্প্রদায়ের কাছে আসতো, আত্মীয় স্বজনের কাছে আসতো, আর বলতো আমি পুত্র সন্তানের বাবা হয়েছি, আমার পুত্র সন্তান হয়েছে, মুবারকবাদ দিত। কিন্তু এই পিতা এর কানে যদি এ খবর আসতো যে না পুত্র সন্তান না কন্যা সন্তান হয়েছে, তাহলে সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস অতিবাহিত হয়ে যেত, সে না স্ত্রীর খবর নিত না সন্তানের খবর নিত, সম্প্রদায়ের সামনে আসতো না, মানুষদের কাছে আসতো না, অন্য শহরে চলে যেত ভয়ে, লজ্জিত হয়ে। কন্যা সন্তান ওই সময় জন্মগ্রহণ করা অপমানজনক একটা বিষয় ছিল, যে কন্যা সন্তান হয়েছে, আল্লাহ এখন আমি তো এখন আমার সম্প্রদায়ের কাছে যেতে পারবো না, এটা তো খুব লাঞ্ছিতমূলক একটা বিষয়। কন্যা সন্তান সে আসতো না, এই কথা আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইয়াতাওয়ারা মিনাল কওমি, যে তারা নিজেদের কম থেকে, নিজেদের আত্মীয় স্বজন সম্প্রদায় থেকে দূরে থাকতো, লুকিয়ে থাকতো। কেন? মা বুশিরা বিহ, তাদেরকে যে সুসংবাদ দেওয়া হয়েছে সুসংবাদের কারণে, যেটা তাদের জন্য দুঃখ, এটা ছিল তাদের অবস্থা। এরপর তারা চিন্তা ভাবনা করতো, সম্প্রদায়ের কাছে তো আসতো না, কিন্তু চিন্তা ভাবনা করতো যে এখন এ কন্যা সন্তানের সাথে কি করা যায়, আমি কি এখন অপমান সহ্য করে এ সমাজের মাঝে এর লালন পালন করব, এর বিবাহ দিব, একে বড় করব, নাকি একটা কাজ করি জীবিত একে দাফন করে দেই। এই অংশে এসে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলী এর তাফসিরের মধ্যে বলেন যে পূর্বেকার যুগে বিভিন্ন তরিকায় কন্যা সন্তানকে মাআদাল্লাহ হত্যা করা হইতো, বিভিন্ন তরিকায়। গোত্র ছিল, গোত্র, এক এক রকমের গোত্র এক একভাবে কন্যা সন্তানকে হত্যা করত, এমন জাহিলি যুগ ছিল সেটা। ইমাম ফখরুদ্দিন রাজি বলেন কেউ কেউ এমন করত যে মাটি গর্ত করে জীবিত কন্যাকে, কয়েক বছর বা কয়েক মাসের জীবিত কন্যাকে তার মধ্যে ফেলে দিয়ে উপর থেকে মাটি ফেলে দিত, আর দম আটকিয়ে জীবিত অবস্থায় সে মারা যেত। কিছু গোত্রের মানুষ এমন ছিল যে কন্যা সন্তান ভূমিষ্ঠ হইলে পাহাড়ের চূড়ায় গিয়ে জীবিত অবস্থায় তাকে উপর থেকে নিক্ষেপ করে দিত, এমন ছিল, পাহাড়ের চূড়া থেকে ফেলে দিত। আর কিছু মানুষ তো এমন ছিল যারা নদী বা সমুদ্রে গিয়ে ফেলে আসতো, যেদিন কন্যা সন্তান ভূমিষ্ঠ হইতো সেদিন এই কাজটা করত। আর কিছু মানুষ তো এমন নিষ্ঠুর আর বিবেকহীন হয়ে গিয়েছিল যে নিজের কন্যা শিশুর, নিজের মেয়ের মাথাকে তার শরীর থেকে আলাদা করে দিত। আর এই কাজ তারা করত কেন? ইমাম ফখরুদ্দিন রাজি বলেন এই কাজ তারা করত নিজের আত্মমর্যাদা বোধের কারণে। কন্যা সন্তান হলে তাদের যে রেসপেক্ট, সেলফ রেসপেক্টে তাদের গায়ে লাগতো, তাদের আত্মমর্যাদা বোধে গায়ে লাগতো, কেন কন্যা সন্তান হইল। আর অনেকে দারিদ্রতার ভয়ে হত্যা করে দিত, যে পুত্র সন্তান হলে তো বড় হয়ে কামাই করে আমাকে খাওয়াইতো, কিন্তু এ তো আমাকে খাওয়াইতে পারবে না, বরং এর প্রতি আমাকে খরচ করতে হবে, বিবাহ দিতে হবে, খরচপাতি আছে, তো হত্যা করে দিত মাআদাল্লাহ। এমনই এক হাদিস তাফসিরে কাবীরের মধ্যে রয়েছে যে এক ব্যক্তি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে এসে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, যখন থেকে আমি মুসলমান হয়েছি, সাহাবী, যখন থেকে আমি মুসলমান হয়েছি তখন থেকে ইসলামের যে স্বাদ, ইমানের যে স্বাদ, মিষ্টতা তা নসিব হয় নাই।
ইমানের নূরের যে একটা টেস্ট আছে, একটা স্বাদ আছে, এটা আমার নসিব হয় নাই যখন থেকে আমি মুসলমান হয়েছি। প্রিয় নবীর কারণ জিজ্ঞাসা করাতে সে বলল যে জাহিলি যুগে আমার এক কন্যা ছিল, আমি আমার স্ত্রীকে একদিন আদেশ দিলাম যে তাকে সুন্দর পোশাক পরিধান করায় আমাকে তার সাথে দাও, আমি নিয়ে যাব। দারিমি শরীফ হাদিসের কিতাব মুসনাদুল ফিরদৌস, দারিমি শরীফের মধ্যে এই হাদিসের শব্দাবলী কিছুটা এরকম যে ওই সাহাবী বলেন যে আমার ওই মেয়েটা এমন ছিল, আমার কন্যা এমন ছিল, আমি যদি তাকে ডাকতাম যে এই কন্যা সন্তান আমার কাছে আসো, এই মেয়ে আমার কাছে আসো, তার নাম ধরে যদি তাকে ডাকতাম, সে খুশিতে স্বাচ্ছন্দ্যে সব কাজ ছেড়ে দৌড়ে আমার কাছে চলে আসত। অনেক কিউট, অনেক সুন্দর মেয়ে ছিল। কিন্তু আমি এমন বিবেক হারা হয়েছিলাম যে তাকে পোশাক পরিধান করিয়ে আমি তাকে নিয়ে ঘর থেকে বের হয়ে হাঁটতে লাগলাম। সে প্রথমে মনে করলো যে আমি তাকে নিয়ে ঘুরতে বের হয়েছি। মেয়ের চেয়ে বেশি আর কি মনে করবে, তার পিতার সাথে তো বের হচ্ছে। পিতার চেয়ে বেশি সিকিউরিটি গার্ড আর কেউ দিতে পারে তার সন্তানকে? পিতার চেয়ে বেশি রক্ষা তো আর কেউ করতে পারে না। সন্তান নিজের পিতা মাতা ছাড়া কাকে সবচেয়ে বেশি মনে করতে পারে আর এই আমাকে রক্ষা করবে? তো কন্যা সন্তান বের হইল, খুব খুশি ছিল যে বাবার সাথে ঘুরতে বের হয়েছে। কিন্তু ওই সাহাবী বলেন আমি একটি গর্তের কাছে আসলাম, গভীর গর্ত, যা আমি পূর্বে থেকেই করে রেখেছিলাম। এই গভীর গর্তের কাছে এসে আমি ধাক্কা দিয়ে আমার ওই কন্যা সন্তানকে নিক্ষেপ করে দিই। তখন সে অস্থিরতার সাথে কান্না করে আমাকে বলতে লাগে, ইয়া আবাতি কতালতানি, হে আমার বাবা, আপনি কি আমাকে হত্যা করছেন? অতঃপর আমি তার চিৎকারের দিকে, আহাজারির দিকে কোনো প্রকারের পরোয়া না করে তার উপর মাটি ফেলতে লাগলাম, মাটি নিক্ষেপ করতে থাকি। সে কান্নাকাটি করতে থাকে। একটা পর্যায়ে এমন আসে যে সে নিজে মাটি নিয়ে নিজের উপর নিক্ষেপ করতে থাকে যে বাবা আপনার কষ্ট হচ্ছে, আমি নিজের উপর মাটি নিক্ষেপ করছি যেন আপনার কষ্ট না হয়। ছোট্ট মেয়ে, ছোট্ট শিশু এই কথা বলছে, কিন্তু ইমান নেই তো বিবেকও নেই। মাটি নিক্ষেপ করতে করতে একটা সময় এমন আছে পুরা জমিন সমান হয়ে যায়। ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কান্না করে করে ওই সাহাবী বলতে থাকেন যে আমি যখনই আমার ওই কন্যা শিশুর ওই কথাটা মনে করি, ইয়া আবাতি কতালতানি, ইয়া আবাতি কতালতানি, ইয়া আবাবি কতালতানি, হে বাবা তুমি আমাকে হত্যা করছো, তুমি আমাকে হত্যা করছো, তখন আমি অস্থির হয়ে যাই, আমাকে আর কিছু ভালো লাগে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে সান্ত্বনা দিয়ে বলেন যে ইসলাম জাহিলি যুগে সংঘটিত সকল গুনাহকে মিটিয়ে দিয়েছে। তখন যেহেতু তোমার ঈমান ছিল না, তুমি জানতা না কি সঠিক কি ভুল, কি ভালো কি খারাপ, কিন্তু এখন তুমি ইসলাম নিয়ে এসেছো, তুমি ঈমান নিয়ে এসেছো, তাই আল্লাহ রাব্বুল আলামিন ও সকল গুনাহকে মিটিয়ে দিয়েছে। আর তোমার মধ্যে অনুভূতিও আছে যে ভুল করেছে। তো বোঝা গেল ঈমান এমন একটা নিয়ামত যে ঈমান বান্দার মধ্যে অনুভূতি জাগ্রত করে। যার মধ্যে ঈমান যত বেশি কঠোর হবে, যত শক্তিশালী হবে, সে ততই বেশি ভালো মন্দের মধ্যে খারাপ আমার পার্থক্য সৃষ্টি করতে পারবে। আর যার ঈমান যত বেশি দুর্বল হবে, সে ততই খারাপ কাজের দিকে ধাবিত হবে, কিন্তু সে বুঝবে না আমি খারাপ কাজ করছি। বর্তমানে এমন আছে না, মানুষকে হত্যা করছে, ঈমান তো আছে তার। ব্যভিচারী করছে, ঈমান তো আছে তার। মানুষের সম্পদকে চুরি করছে, তার ঈমান তো আছে, কিন্তু তারপরেও সে কিভাবে করছে? তার ঈমান দুর্বল। হাদিসে মুবারাকাতে রয়েছে যখন মানুষ চুরি করে তখন তার ঈমান তার মন থেকে বের হয়ে যায়। যখন চুরি করার কাজটি সম্পূর্ণ হয়ে যায়, ঈমান আবার চলে আসে, মানে কিছুক্ষণ সময়ের জন্য ঈমান তার হৃদয় থেকে বের হয়ে যায়। ওই মুহূর্তে যখন সে অন্যের সম্পত্তিতে হাত দেয় চুরির নিয়তে। অনুরূপভাবে যখন কেউ ব্যভিচারী করে, ওই ব্যভিচারী করার মুহূর্তে ঈমান তার হৃদয় থেকে বের হয়ে যায়। আবার ব্যভিচারীর সময়টা যখন শেষ হয়ে যায়, কাজ শেষ, ঈমান আবার ফিরে আসে। অনুরূপভাবে কাকে হত্যা করার সময়ও ঈমান তার হৃদয় থেকে বের হয়ে যায়। এক প্রশ্ন হচ্ছে, ঈমান তো আবার ফিরে আসে, তো লাভটা কি? ঈমান যখন আবার ফিরে আসে তো পূর্বের তুলনায় দুর্বল হয়ে ফিরে আসে। আর এইভাবে বান্দা যখন গুনাহ করতে থাকে একের পর এক, তার অন্তর থেকে কিছুক্ষণ সময়ের জন্য, সাময়িক সময়ের জন্য তার ঈমান যখন তার হৃদয় থেকে বারবার বের হতে থাকে, তো ওই বান্দার মৃত্যুর সময় ঈমান তার থেকে সারা জীবনের জন্য চলে যায়। তখন ঈমান হারা হয়ে সে মৃত্যুবরণ করে, ঈমান হারা হয়ে।
তো কথা আমাদের ছিল নারী, নারী জাতিকে ইসলাম কত মর্যাদা দিয়েছে। অনেকে বর্তমানে দেখা যায় যে কন্যা সন্তান ভূমিষ্ঠ হইলে এই মুসলমান সমাজের মধ্যে, এতক্ষণ তো শুনলাম জাহিলি যুগের, মুসলিম সমাজের কথা বলছি, এই মুসলমান সমাজের মধ্যে এমন কিছু পুরুষ আছে, বিবেকহীন পুরুষ, সবাই না, যারা আছে তারা, যে তাদের স্ত্রীর গর্ভে থেকে যদি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয় তো স্ত্রীর খবর নেওয়া তো দূরের কথা, হাসপাতালে যায় না, দেখতে যায় না যে কন্যা সন্তান কেন ভূমিষ্ঠ হইল, কন্যা সন্তান কেন হইল। শ্বশুর বাড়ির লোকেরা ওই নারীর উপর নির্যাতন শুরু করে দেয়, অনেকে মারধর করে, অনেকে ঘর থেকে বের করে দেয়, অনেকে আবার তালাক পর্যন্ত দিয়ে দেয় যে কন্যা সন্তান কেন হইল। আবার কারো যদি ধারাবাহিকভাবে 2টা 3টা বা 4টা পর পর সন্তান যদি কন্যা হয় তো দোষারোপ করে স্ত্রীকে, যে স্ত্রীর কারণে হচ্ছে, নারীর কারণে হচ্ছে, এর গর্ভে থেকে শুধু কন্যা সন্তান হচ্ছে। অথচ আমরা কি জানি না যে পুত্র হবে না কন্যা হবে এর একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা কন্যা সন্তান দেয়, আবার যাকে ইচ্ছা পুত্র সন্তান দেয়, আবার যাকে ইচ্ছা বন্ধা করে দেয়, কোনো সন্তানই দেয় না। এটা তো আল্লাহ তাআলার ইচ্ছা। কিন্তু শুনুন, এরপরেও যদি কাউকে দোষারোপ করতে মন চায়, যদি কিছু বিবেকহীন মানুষ বা শ্বশুর বাড়ির লোকেদের যদি ইচ্ছা করে না কাউকে দোষারোপ তো করতে হবে, কাউকে তো দোষারোপ করতে হবে, তাহলে পুরুষকে দোষারোপ করুন, কন্যাকে, নারীকে না, নিজের বউকে না, ও স্বামীকে দোষারোপ করুন। আল্লাহ তাআলা দেয় এই কথা জানার পরেও যদি কাউকে দোষারোপ করতে ইচ্ছা করে তো নারীকে না, পুরুষকে করুন। জাস্ট একটা থিওরি বলে শেষ করে দিচ্ছি। বৈজ্ঞানিক গবেষণা অনুযায়ী, চিকিৎসা বিজ্ঞানের গবেষণা অনুযায়ী আজ বড় বড় গবেষকরা এই কথা বলে যে স্ত্রীর শুক্রাণুর মধ্যে 2 রকমের সেলস থাকে, সেলস, কোষ। যে কোষকে বৈজ্ঞানিক ভাষায় বলা হয় ক্রোমোজোম। বৈজ্ঞানিক ভাষায় এই 2টা কোষকে বলা হয় ক্রোমোজোম। কি বলা হয়? ক্রোমোজোম। এই 2টা সেলস, এই 2টা কোষ স্বামীর শুক্রাণুর মধ্যেও আছে, এটাকেও ক্রোমোজোমই বলে। তো স্ত্রীর শুক্রাণুর মধ্যে যে 2টা ক্রোমোজোম আছে, এই 2টা ক্রোমোজোম হচ্ছে এক্স, 2টাই এক্স। আর পুরুষের শুক্রাণুর মধ্যে যে ক্রোমোজোম আছে, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই। স্ত্রীর শরীরের মধ্যে 2টা এক্স, আর পুরুষের শরীরে একটা এক্স একটা ওয়াই। এটা বৈজ্ঞানিক নাম দিয়েছে বুঝার জন্য। অর্থাৎ কোষের মধ্যে পার্থক্য আছে। নারীর 2টা কোষ সেম, তাই 2টা এক্স, 2টা ক্রোমোজোম একই, কিন্তু পুরুষের 2টা ক্রোমোজোম ভিন্ন ভিন্ন, তাই একটা এক্স একটা ওয়াই। এখন পুরুষের শুক্রাণু যখন স্ত্রীর শুক্রাণু বা গর্ভে প্রবেশ করে, যদি পুরুষের এক্স বেশি শক্তিশালী হয় তাহলে ওই এক্সটা গিয়ে নারীর 2টা এক্সের সাথে গিয়ে মিলে যায়, 3টা এক্স হলো। আর এই তিনটা এক্স একত্রিত হয়ে কন্যা সন্তানের রূপ ধারণ করে। এটা বৈজ্ঞানিক একটা তাদের গবেষণা। পুরুষের এক্স যদি বেশি শক্তিশালী হয় তো ওয়াইটা থেকে যায়, এক্সটা গিয়ে 2টা এক্সের সাথে গিয়ে মিলে যায়, তখন কন্যা সন্তান হয়। আর যদি পুরুষের ওয়াই বেশি শক্তিশালী হয়, ওয়াই ক্রোমোজোম, তো এই ওয়াই ক্রোমোজোমটা গিয়ে ওই স্ত্রীর 2টা এক্সের সাথে গিয়ে মিলে যায়। তো 2টা এক্স একটা ওয়াই একত্রিত হয়ে পুত্র সন্তানের রূপ ধারণ করে। এখন স্ত্রীর গর্ভে 2টা এক্স আগে থেকেই আছে। এখন বাইরে থেকে যা আসবে, এক্স আসবে না ওয়াই আসবে, এটা ডিপেন্ড করে পুরুষের উপর। এখন পুরুষের যদি ওয়াই দুর্বল থাকে, যা দ্বারা পুত্র সন্তান হবে, তাহলে পুরুষের দোষ, নারীর তো কোনো দোষ নাই। আর যদি পুরুষের এক্স দুর্বল থাকে তাহলে এক্স ওয়াইটা গিয়ে মিশে যাবে, তখন পুত্র সন্তান অটোমেটিক হবে। এটা চিকিৎসা বিজ্ঞানের গবেষণা। তো দোষারোপ তো পুরুষকে করা উচিত যে তোমার ওয়াই দুর্বল, তোমার ওয়াই কোষটা দুর্বল, এমন কি করেছো যে ওয়াই ক্রোমোজোম তোমার দুর্বল, আর এক্সটা গিয়ে মিলে গিয়েছে তোমার স্ত্রীর সাথে। কিন্তু মনে রাখবেন, এক্সটা বেশি শক্তিশালী হবে না ওয়াইটা বেশি শক্তিশালী হবে, এই ক্রোমোজোমটা, এই ব্যাপারও আল্লাহ তাআলার উপরেই ডিপেন্ড করে মূলত। যে ওয়াই ক্রোমোজোমটা গিয়ে স্ত্রীর গর্ভের সাথে গিয়ে 2টা এক্সের সাথে গিয়ে একত্রিত হবে, না এক্স ক্রোমোজোমটা স্ত্রীর 2টা এক্সের সাথে গিয়ে ক্রোমোজোমটা একত্রিত হবে, এটা আল্লাহর উপরেই ডিপেন্ড করে। আল্লাহ তাআলা যাকে চায় যা ইচ্ছা দান করেন। কিন্তু বুঝানোর জন্য কিছু বিবেকহীন মানুষ আছে না, যাদের ভালো লাগে না কেন কন্যা সন্তান হয়েছে, তখন ওই পুরুষকে দোষারোপ করা উচিত যে তোমার ওয়াইটা দুর্বল, তুমি দ্বিতীয় বিয়ে করো, তৃতীয় বিবাহ করো, তোমার ওয়াইটা আগে শক্তিশালী করো, তারপর তোমার পুত্র সন্তান হবে। এটাও আল্লাহর উপরেই ডিপেন্ড করে।
তো মূল কথা হচ্ছে নারীর ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি রেখেছেন। আমি প্রথমেই বলেছিলাম যে পুরো কনসেপ্টটাকে 15-20 মিনিট 25 মিনিটের মধ্যে বলা সম্ভব না। তাই নারীদের প্রাধান্য দেওয়া উচিত, সম্মান দেওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা শুনেছি এর উপর আমল করার এবং অপরের কাছে তার নিকট পৌঁছানোর তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দাও ইখলাস এমন